আসসালামু আলাইকুম। আজকে আমাদের হাঁসগুলো বাজারে নিয়ে যাব, তাই গাড়িতে লোড করলাম। আমাদের চীনা হাঁসের পাশাপাশি কিন্তু আমরা দেশি হাঁসও নিয়ে যাইতেছি। কারণ হচ্ছে যে বাজারে নিয়ে যেতেছি বাজারটা বিশাল বড়, আর হাঁস নিয়ে বাজারে চলে আসছি। আর দেশি হাঁসগুলো দেখছিলেন এখন আমার কিন্তু সামনে নাই, কারণ দুইটা দেশি হাঁস আছে, বাকিগুলো কিন্তু বিক্রি করে ফেলছি। কারণ দেশি হাঁস নগদ ডিম পাড়তেছিল, এইগুলোর চাহিদা ভালো ছিল। আর চীনা হাঁসগুলো আমাদের বিক্রি হয়ে যেতেছে, টাকা ওরা গুনিয়ে দিতেছে। এডি পাইকারের কাছে বিক্রি করছি, ওনারা কিন্তু আমাদের কাউরাইদের এই পাইকার, আপনারা দেখলেও বিষয় চিনতে পারতেছেন। তো ওনারা কিন্তু চীনা হাঁসগুলো সবকটা নিয়ে গেছে। যে চীনা হাঁসের কিছুদিন আগে আমি ভিডিও আপলোড করছিলাম বিক্রি করার জন্য, তো ওইগুলোই কিন্তু আজকে বাজারে নিয়ে বিক্রি করার জন্য নিয়ে গেলাম। আর ওইগুলো কিন্তু ওনারা যে টাকা গুনিয়ে দিতেছে, তো টাকা গুনিয়ে দিছে, আমরা কিন্তু হাঁস প্রায় বিক্রি করার শেষে। তো দেখা গেছে কি যে পাইকারদের কাছে বা ভাইদের কাছে বিক্রি করলে 2-1 টাকায় দেখছে দিক একটু কাটাকাটি হয়। তো হাঁস কিন্তু আমাদের বিক্রি করার শেষ, তো ওনারা কিন্তু হাঁস বুঝে নিতেছে। তো সবকটা আমাদের বিক্রি করার শেষ। তারপরে আমরা আপনাদেরকে অন্য হাঁসগুলো দেখাইতেছি। যে এই যে আমার সামনে যে হাঁসটা দেখতেছেন, বেলজিয়াম হাঁস, 3 কেজি বা 4 কেজির উপরে হবে, বিশাল বড় বড় হাঁস। তো এই হাঁসগুলোর দাম কিন্তু এই বাজারে একদমই বলতেছে না। এই হাঁসগুলো বিশাল বড় বড় ছিল। কারণ হচ্ছে আমাদের এইটা একদম শহর বলা যাবে না, এখানে এইগুলো হাঁস খাওয়ার কাস্টমার একদমই খুব কম। তো এইদিকে আমাদের অঞ্চলের আশেপাশে যারা আছেন তারা হাইব্রিড জাত যেটাই পালন করেন, বেচার জায়গাটা বিক্রি করার জায়গাটা আগে অবশ্যই সিলেক্ট করবেন, যেটা পালন করলে আমি বিক্রি করব কোথায়। তারপরে আমি চলে আসলাম দেশি হাঁসের যে বাচ্চাগুলো আছে এইগুলোর খোঁজ খবর নেওয়ার জন্য। আমি ভাইয়ের সাথে কথা বলতেছি, ওনারা জিরো বাচ্চা কত করে বিক্রি করে বা এইগুলো কত করে বিক্রি করে। তো আমার সামনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন, এইগুলো ওনারা 100 থেকে 110 টাকার ভিতরে বিক্রি করে। তো এর কমে বিক্রি করে না। আমি দেখছি যে 80 টাকা বা 90 টাকাও বলতেছে, বাচ্চাগুলো দিতেছে না। আর বাচ্চার এখন মোটামুটি ভালোই চাহিদা, এই জন্য হয়তো দিতেছে না। আর এই বাচ্চাগুলো যদি জিরো সাইজের বাচ্চা কেউ কিনে, ওনাদের সাথে যোগাযোগ করলে যেই সময় যে দাম থাকে ওই দামে বাচ্চাগুলো বিক্রি করে। আর আমরা যেহেতু বাচ্চা বা হাঁস পালন করি, আমাদের ওনাদের সাথে যোগাযোগ রাখাটা ভালো। আমরা বাচ্চা বিক্রি করলেও ওনাদের দরকার, বা আমরা বাচ্চা কিনলেও ওনাদের সাথে আমাদের দরকার। তো এই মহিলাটা হচ্ছে যে বাচ্চাটা ধরছে, মহিলা 80 টাকা 90 টাকা বলতেছিল, কিন্তু 100 টাকার নিচে ওনাকে দেই নাই। আমি ওইখানে খাড়া ছিলাম, কারণ এর নিচে বাচ্চা দিতেছে না, কারণ বাচ্চা সেল হয়ে যাইতেছে, বাচ্চার এখন অনেক চাহিদা। আর এখন আমি আসছি যে একদিনের জিরো বাচ্চাটা আছে, বা একদিন থেকে 2-3 দিনের ভিতরে এই বাচ্চাগুলোর দাম এখন 40 টাকা পিস চাইতেছে বাজারে। এরকমই নাকি এখন চাহিদা, 40 টাকা পিস ওনারা বিক্রি করতে পারতেছে। আর যদি বেশি দামে বেশি আমরা অর্ডার করি, বা কেউ যদি বেশি অর্ডার করে, ওনারা কিন্তু আরেকটু কম দামে দিতে পারবে। যেরকম বাচ্চার রেট থাকে, যদি ওনাদের ওইখান থেকে আনে বা ওনারা পাঠায় বেশি করে। আর বাজারের রেট 40 টাকা নাকি, 40 টাকা করে ওনারা বিক্রি করতেছে। তো এই হচ্ছে আমাদের বাজার। এই বাজারে হাঁস অনেক, আপনার বড় হাঁসও কেনা যায়, ছোট বাচ্চাও বিক্রি করাও যায়, কিনাও যায়। বাজারে মোটামুটি চাহিদা আছে, এই বাজারটাতে অনেক কিছুই চাহিদা। আর আজকে যেটা দেখলাম যে মুরগির খুব চাহিদা। এই যে মুরগি কিনা পাইকাররা কিন্তু যার যার মতো কিনা নিয়ে জায়গাতে রাখছে। কারণ হচ্ছে কি খুচরা যারা বিক্রি করতে আনছে, ওইখানে কিন্তু একটা মুরগিও আমরা দেখি নাই। হাঁস বিক্রি করতে করতে সব মুরগি বিক্রি করা শেষ। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তার মধ্যে এইভাবে দুনো পাশে মুরগি নিয়ে বসে। এখন কিন্তু মুরগি নাই বললেই চলে, যারা আছে তারা পাইকার কিনে নিয়ে বসে রয়েছে। আর যারা গৃহস্থ আছে, যারা নিয়ে আসছিল, সবাই বেচা শেষ। মুরগির চাহিদা ছিল অনেক। আর এটা হচ্ছে কবুতরের বাজার। কবুতরের বাজার এখানে সব ধরনেরই কিন্তু কবুতর পাওয়া যায়। আর কবুতরের দাম কিন্তু মোটামুটি এখানে কম বেশি হয়, এটা জাত বুঝা। আর এইখানে আসলে কবুতর বা যে কোনো ধরনের পাখি এগুলো কিন্তু পাওয়া যায়। তো এই যে দেখতেছেন সারি সারি করে কবুতরগুলো সাজায় রাখছে। এখানে বিভিন্ন দামের আছে, দাম অনুযায়ী